আচ্ছা যাক, তো আমি আসলে গাইজ বেশি কথা বলতে আসি নাই। তো মেইনলি যেটা যেটা বলার ওটা হইতেছে আমি ক্লিয়ার করতে আসতেছি। আর কি কোন স্ক্রিপ্ট দেখে কইতেছি, আমি লাইভে দেখতেছি, কমেন্ট দেখতেছি, আর কিছু না। তো ব্যাপারটা হইতেছে যে কালকে হিটম্যান যা যা বলছে, ঠিক আছে, সো ওটা সিনিস্টারও বলছে যে ফলস কিছু বলা নাই, বেশিরভাগই ট্রুথই বলছে। সো আমার ক্ষেত্রেও সেম, আপনারা যা যা শুনছেন অনেকে হয়তো বিশ্বাস করেন, অনেক কিছু অনেকে করছেন। সো ওদিকে 98%ই ট্রু, টু বি ভেরি অনেস্ট। যেহেতু কালকে হিটম্যান একটা কথা কইছিল, এক বাপের পোলা হইলে এটা কইতে, তা আসলে মিথ্যা কথা কওয়ার কিছু নাই। আমি আসলে মিথ্যা কথা কইও না, এটা ওরা জানে। তা আমি জাস্ট সিম্পলি আমার সাইডটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো মেইনলি ইস্যুটা শুরু হইতেছে ওই একটু রিপিটেশনে যাইতেছি, আবার একটু বোরিং লাগতে পারে, আমি এক্সট্রিমলি সরি, বাট খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিব। সো কাজাকিস্তানে যখন হিটম্যানের সাথে ওই যে যেটা বললো যে সিনিস্টার সাথে মিটিং করার কথা, ওই দিন রাত্রে আমি সবকিছু ফিক্স করলাম, সবকিছু প্রপারলি করার কথা ছিল। সো তখন হইতেছে সবকিছু করা হয়েছিল অ্যাজ অলওয়েজ, সবকিছু প্রপারলি। আমি সিনিস্টারের সাথে কথা বলছি, ওই দিন সিনিস্টারেরও মন মেজাজ খারাপ হয়েছিল। মেইনলি আসলে সত্যি কথা বলতে গেলে গাইজ, এই সব কিছুর প্রবলেমটা ক্রিয়েটই হয়েছে লাস্ট পিএমএসএল থেকে, কজ আমাদের পারফরমেন্স ভালো যেতেছিল না। আর পারফরমেন্স ভালো না যাওয়ার কারণে যে একমাত্র শুধু হিটম্যানেরই মেজাজ খারাপ হয়েছে বিষয়টা এমন না, আমারও প্রচুর মাইন্ড ফাকড আপ ছিল, কজ আমিও অনেক ট্রাই করছিলাম ওই সিজনে, যেটা হিটম্যান বলছে অলরেডি, ইনফ্যাক্ট এটা দেখছো সবাই। তো ওই দিন রাত্রে আমি সবকিছু ফিক্স করি, ফিক্স করার পরে সবকিছু ঠিকঠাক চলে। তারপর আমরা দেশে আসি, দেশে আসার পরে হিটম্যান একটা প্রাইভেট ব্যাপার হচ্ছে বলছে, যেটা হইতেছে পাবজি অফিসিয়ালের কিছু কন্টেন্ট ক্রিয়েশনের কিছু হচ্ছে ব্যাপার স্যাপার আছে, ডিল থাকে। সো ডিলটা হইতেছে আমি প্রপারলি গ্র্যাপ করতে পারি না, ওদিকে আমারও ফল্ট ছিল। আমি আমার মতো আসলে আমার এক্সপিরিয়েন্স ছিল না এইসব ডিল টিল নিয়ে, তো আমি এটার হচ্ছে সিনিস্টার আর ডেজির সাথে এই ব্যাপার হচ্ছে কথা বলছিলাম। তো ওরা আমার যা যেমনে বলছে এমনে কথা বল, আমি অমনে কথা বলছি, কজ ভাই ওরা এক্সপিরিয়েন্সড, আমি এক্সপিরিয়েন্সড না। কথা বলছি ওইভাবে হয় না। এখন ভাই আমি তখন ছিলাম কাজাকিস্তানে, আমরা প্রচুর ঘোরাফেরা করছি, অনেক টাকা পয়সা উড়াইছি, আর তখন স্পন্সর আসছিল একদম নতুন। সো আমার ডেপ্থ অনেক বাইরে গেছিল, অনেক টাকা পয়সা ছিল। সো আমি যখন ওই ডিলটা পাইছিলাম তখন আমার কাছে মনে ছিল যে এটা দিয়ে আমার মোটামুটি টাকা পয়সার খরচ উঠে যাবে, আর পিসি কিনার লাগে তো আমি সারা জীবনে লাফালাফি করে, এটা তো সবাই জানেনি আপনারা। তো পিসি টিসি বানাবো আমি, মানে অনেক বিশাল স্বপ্ন দেখে ফেলাইছিলাম। তো যাই হোক, পরে হইতেছে ওটা ক্যান্সেল হলো, ক্যান্সেল হওয়ার পরে ওই ডিলটা পাইলাম না। না পাওয়ার পরে আমার মাইন্ড পুরোপুরি ফাকড আপ। আর ওই দিন হইতেছে রুথলেসের টাইম চলতেছিল, রুথলেস আইলেই প্রত্যেকবার আসলে কোনো না কোনো ইস্যু হয়েই যায় আমগো, আমি জানি না কিছু, একটা কার্ডস টুর্নামেন্ট এ অনেক লেগা। সো ওই দিন হয়েছে হিটম্যান ম্যাচ খেলতেছিল না, আপনারা হয়তো চেক করলে দেখতে পারবেন, ও হইতেছিল মাথা ব্যথা বা ও একটু সিক ছিল, ম্যাচ খেলা নাই। তো আমি হচ্ছে আমরা খেলতেছিলাম উইথ ট্রাই আউট, সিজে বয় ছিল আই গেস, সিজে বয় ছিল ট্রাই আউট। সো ওই দিন ম্যাচও গেছে বাজে। তার উপর দিয়ে চারপাশে শুধুমাত্র এই টিমের স্যালারি এত, ওই টিমের স্যালারি এত, মানে তখন ওটা কেমনে কেমনে জানি বাতাসে বাতাসে ভাসতেছিল। ভাই টাকা পয়সা ম্যাটার করে, এটা আমি অস্বীকার করতেছি না, টাকার লোভ সবার মধ্যেই থাকে, এটা আমি অস্বীকার করতেছি না, যেটা সত্য আমি ওটাই বলতেছি আপনাদেরকে। আমারও তখন টাকা দরকার ছিল, কজ আমি ডেপতে ছিলাম, আমার ডিল মিস হয়েছে, আমার পিসি বিল্ড করা লাগতো। ইনফ্যাক্ট আমার স্যালারি কম ছিল, যেদিকে আমি দেখতেছি আশেপাশে সবাই আমার থেকে 3x ইনকাম করতেছে, 3x, মানে আমি কত স্যালারি পাইতাম এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, এখন বর্তমান স্যালারি ছাড়া বর্তমান আগে যা স্যালারি ছিল ওটা আপনারা সবাই জানেন। তো স্যালারি যখন আমার কম, আমি দেখতেছি আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছি, চ্যাম্পিয়নশিপ হয়েছি, তার উপরে আমার আশেপাশে যারা চ্যাম্পিয়ন দূরে থাক, লেজিট ভাই আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশে জাস্ট নর্মাল খেলা পারে এমন প্লেয়ারও 20-25 হাজার টাকা স্যালারি পায় বর্তমানে বাংলাদেশে। তো আমি একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, আমি ব্যাক টু ব্যাক 3টা পিএমএসএল খেলছি, তার আগে আমার আরো অ্যাচিভমেন্ট আছে। আমি এক হিসাবে অনেক জুনিয়র প্লেয়ার ভাই, যারা যারা আমার এগেনস্টে কথা কইতেছে বা যারা এখন আমার টিমমেট আছে ওরা অনেক এক্সপিরিয়েন্সড ভাই, সিজে বয় আর ফ্ল্যাশ ছাড়া। তাগো সামনে আমি কিছুই না, আমি নতুন বা নিউ কামার এখনো বলতে গেলে ওদের হিসাবে। তো আমি যখন এই জিনিসগুলো দেখছি আমি এটা নিতে পারি নাই। আমার তখন মাথায় আসছে যে এই স্যালারি দিয়ে আসলে আমার পক্ষে কন্টিনিউ করা পসিবল না, ঠিক আছে। তখন এবার কাহিনী আছে কিছু, একটু আগে জিনিসটা বলো না রাউডের ব্যাপারে, যে ম্যাটকেটে অফার টফার দেওয়ার ব্যাপারে, আমার সাথে কেএসএর প্লেয়ারদের অনেক ভালো সম্পর্ক ছিল, আমি কেএসএর এক্স প্লেয়ার আপনারা সবাই জানেন। সো মাম্বা ম্যাটকেট সাথে আমার অনেক ভালো সম্পর্ক, জোজোর সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো মাম্বার ম্যাটকেটের সাথে আমি মেনলি মাম্বার সাথে আমার কথা বেশি হতো। আমি মাম্বার এমন অফার দিছি যে তুই আর ম্যাটকেট ভাই এমন আইসা পর, কজ আমাদের দুটা প্লেয়ার লাগে, সিনিস্টার হয়তো বা 6 প্লেয়ার হিসাবে থাকবে আর একটু অ্যাজ এ কোচ বা অ্যানালিস্ট হিসাবে টিমের সাথে থাকবে, এটা সবাই জানে, এটা হিটম্যানও জানে, মাম্বাও জানে এটা। ঠিক আছে, মাম্বার সাথে আমার আজকেও কথা হয়েছে। সো তখন আমি ওকে জিনিসটা অফার করি, নর্মালি ওরা অফার ওটা ওইভাবে নেয় নাই, স্বাভাবিক ব্যাপার, ওরা আমগো
প্রতিপক্ষ দল সবচেয়ে স্ট্রং অপোনেন্ট আমাদের রাইভালরি টিম। সো ওরা হচ্ছে নেয় নাই অফারটা। তো ওটা গেল, যাওয়ার পরে এফএসএল ল্যানে মাম্বার লাগে আমার কথা হইতেছিল, কিরে মাম্বা আইসা পর। মাম্বা আমার কয়, না তুই পর, আমগো তো প্লেয়ার লাগে। মজায় মজায় কথা হইতেছিল, ওটা একটা ছিল। তো যেদিন হইতেছে ওই যে আমি রুথলেসের ডেতে আগের কথায় ফিরা যাই, যেদিন হইতেছে আমি পুরোপুরি ডিপ্রেসড, আমি হিটম্যানের জানাই যে ভাই হিটম্যান এমনি পসিবল হইতেছে না, টাকা পয়সার সমস্যা, এমনি হইতেছে না। এটা যে এমন না যে এটা সিনিস্টার জানতো না, এটা সিনিস্টার কিন্তু এই ঝামেলার আগ থেকেই জানে। ওই দিন রাত্রেই সিনিস্টার এটা জানে যে আমরা কথা কইছি ওগুলো লগে, সবকিছু সিনিস্টার জানতো। সো হয়তো একটু পরে জানছে, বাট জানে। তো এখন মাম্বার আমি কল দিছি, কল দিয়ে কইছি, দেখ মাম্বা, এমন এমন কাহিনী, আমার তো টাকা পয়সা ইস্যু, তুই তো বুঝতেছি। আর আমি মাম্বারের মোটামুটি সব কম বেশি অনেক কিছু শেয়ার করতাম, আমার নিজের সাথে যা যা ফেস করতাম, টিমের অভ্যন্তরীণ ব্যাপার তো অবশ্যই না, বাট আমি নিজে নিজে যেটা ফেস করতাম ওই জিনিসটা হইতেছে আমি মাম্বারে শেয়ার করতাম। কজ আমার ওর সাথে ভাই আসলে অনেক ভালো সম্পর্ক, মাম্বা, হিটম্যান, জোজো, ওদের সাথে। এখন আসলে যাই হোক, বর্তমান সিচুয়েশন নাই বলি তখনকার হিসাবে। সো তখন হইতেছে মাম্বারে আমি বললাম এই এমন এমন কাহিনী, এখন কি করা যায়। আমি তো মাম্বা আমার কইলো তুই আগে ফাইনাল ডিসিশন নে, কারণ এর আগেও আমি ডিপ্রেসড হয়ে অনেকবার এওয়ান ছাড়ার চিন্তা ভাবনা করছি। কেন? হয়তো আমার নিজের পারফরমেন্স খারাপের কারণে, নয়তো আমার টিমমেটের কোনো বিহেভিয়ারের কারণে, অথবা অন্য কোনো স্পেসিফিক কারণে আমি টিম ছাড়ার জন্য নিছি। আমি নিজের থেকে নিছি, আমারে অন্য কোনো না, বা অভ্যন্তরীণ ঝামেলা এমন কিছু না, আমি নিজের থেকে। যে আগে হিটম্যান আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ঠিক আছে, বাট ওটা অনেক পরে হয়েছে। শুরুর দিকে হিটম্যান আমার লগে অনেক বাজে বিহেভ করতো, যেটা সিনিস্টার এখনো বলছে, হিটম্যান নিজেও জানে। বাট আমার ওটা না কোনো রিগ্রেট ফিল না। হিটম্যানের অনেক চিল্লাচিল্লি বা অনেক কিছুর কারণে হয়তো আমার খেলা ইম্প্রুভ হয়েছে, বা কোনো না কোনো দিক দিয়ে হয়তো আমার কিছু না কিছু ইম্প্রুভমেন্ট আসছে, এটা আমি মানি। ইনফ্যাক্ট এটা আমি হিটম্যানের মুখের উপরে বেরোর আগে কইতাম যে আগে তো আমার খুব জ্বালাইছস, এখন তো এই সে কয়, তো তোরই তো ইম্প্রুভমেন্ট হয়েছে, এমনও কথাবার্তা হইতো আমগো। তো যাই হোক, তো আমি হইতেছে মাম্বার এইসব ব্যাপার যখন কইলাম, তো মাম্বা কইলো ফাইনাল ডিসিশন দে। তো আমি তখন পর্যন্ত মাম্বারে কনফার্ম করে নাই কোনো কিছু, যে কি হবে না হবে। তো তবে ওই কলের পরে মাম্বা হইতেছে জেনেসিসের সাথে আমার কলে অ্যাড করে, স্টিল শট আর হইতেছে আরেকজন আছে ওনার সাথে। তো ওনাদের সাথে আমার সব বিষয় নিয়ে কথাবার্তা হয়, কেমন কি ব্যাপার স্যাপার এই সেই এগুলা। তো ওদের সাথে মোটামুটি কথাবার্তা হয়, বাট আমি ওই জায়গায় কনফার্মেশন দেই নাই। স্টিল শট, তারপর ওদের ওনার ভুলু বাই করে নাম আছে একজন, উনিও এগুলা জানে ওই ওই দিন, কারণ ওদেরও তখন প্লেয়ার লাগতো। সো কথা হয়েছে, আমি ওদেরকে কোনো কনফার্মেশন দেয় না। ইনফ্যাক্ট পরে আমি ওদেরকে মানাও করে দিছিলাম। তারপরে মাম্বার ম্যাটকেট ব্যার সাথে আমার কলে অ্যাড হয়, এই জায়গায় হইতেছে আসল কাহিনীটা। মাম্বার ম্যাটকেটের সাথে যখন কলে অ্যাড হয়, তখন আমি ম্যাটকেটটা নর্মালি জিনিসগুলো বুঝাই যে দেখো ভাই, মোটামুটি এতক্ষণ লাইভে যা যা বলছিলাম, যে যে ইস্যুগুলো আমি ম্যাটকেট বাইরে বলছি এগুলো, কারণ ম্যাটকেট ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, বড় ভাই হিসাবে। আমি ফার্স্ট পিএমএসএল যখন এওয়ানের সাথে, যে আমি যখন খেলি নাই, বাকিরা খেলতো, আমি তো 2 সপ্তাহ ম্যাচ খেলি না, আমি কেএসএল লগে সারাদিন আড্ডা দিতাম। তো আমার ভালো সম্পর্ক একটা হয়ে গেছে। ম্যাটকেট বাইরে জানার পরে ম্যাটকেট ভাই আমার কইতেছে যে তুমি এখন কি চাও। হুম। তা আমি ম্যাটকেট বাইরে বললাম যে ভাই, আমার খেলার প্রতি ডেডিকেশন আছে, আমার ইচ্ছা আছে ভালো কিছু করার। আমি এখন পর্যন্ত ভার্সিটির অ্যাডমিশন এনে কিচ্ছু নেই নাই, জাস্ট আমার বেটার কিছু কইরা একটা মার্ক রাখা যাইতে হবে, যে যাতে আমি নিজে সেলফ স্যাটিসফ্যাকশন পাই যে না আমি প্রপার একটা কিছু কইরা গেছি। তো এটা করতে হলে যদি আমি এমনে না খেলি, তাহলে আমার অবশ্যই একটা ভালো টিমে যাইতে হবে। আমি এমনে কইছি ম্যাটকেট ভাই, ম্যাটকেট ভাই আপনি যদি এক বাপের পোলা হয়ে থাকেন, তাহলে আপনি এটা কোনো দিন অস্বীকার করতে পারবেন না। আপনি কালকে লাইভে অনেক কিছু বাড়ায় গেছেন, আমার জিনিসটা একদমই ভালো লাগে না। আমি এখনো তুমি আপনি করে রেসপেক্ট দিতে চাই ভাই, আমি চাই না কোনো প্রকারের কোনো ধরনের টক্সিসিটি জায়গার মধ্যে ঢুকুক। আমি তখন কইছি যে ভাই, বাংলাদেশে A1 ছাড়া এর থেকে বেস্ট টিম কে আছে? এটিআর কইছে, হ এটিআরই তো, বাস এতটুকুই। আর কোন প্রকারের কোনো কিছু আমি ওই দিক থেকে বলি না। তখনও মাম্বা কলার মধ্যে কইতেছিল যে ডেস্টম থেকে শিওরও, কারণ আমি মাম্বারে এর আগে অনেকবার কইছি, মাম্বা ভাল লাগতেছে না, খেলা হইতেছে না, আমি ওখানে থাকবো না, হুদাই আনে গালাগালি খাওয়া লাগে এই সেই। ভাই যেটা সত্য কথা আমি ওটাই কইতেছি, ঠিক আছে। যেই পরিমাণ গালি খাইছি ভাই স্পোর্টস সেক্টরে, বলার বাহিরে, যাক ওটা অন্য টপিক। তো ওই দিনের দিকে কথা ডিসমিস। এদিক দিয়া হিটম্যানের সাথে আমার যেই কথাটা হয়েছে, হিটম্যান আমি যখন হিটম্যানকে জানাইছিলাম যে আমি তো এখানে যদি না খেলি তুই কি করবি, হিটম্যান কইতাছে যদি তুই না খেলোস আমি টিমে থেকে কি করুম, আমার এমন প্রেশার টেশার নিতে ভালো লাগতেছে না, আমি একটা নর্মাল টিমে ঢুকমু, আইএলস টাইলস করমু, ভালো স্যালারি নিমু। এটা হয় ওর মুখে কইছে, এটা হিটম্যান অস্বীকার করতে পারো না। তখন আমারে ওই কলে ম্যাটকেটার মাম্বা জিগাইতেছিল যে হিটম্যান তাহলে কি করব। আমি কইছি যে হিটম্যান আমারে এডি এডি কইছে। তার মানে এই না যে আমি হিটম্যানের ওই জায়গায় অগো সামনে যায় কমু যে হিটম্যানের তো ডেডিকেশন নাই, তোমরা আমারই নাও, এমন টাইপ কিছু। অসম্ভব ভাই, তখন আমার সাথে হিটম্যানের ওইরকম রিলেশন ছিলই না যে আমি হিটম্যানের না কোনো প্রকারের কোনো কিছু কমু। আর তার উপরে আমি খুব ভালো মতোই জানি যে যদি A1 ভাঙ্গে কথার কথা,
তাইলে হিটম্যান ফার্স্ট প্রায়োরিটি পাবে এটিআরে, কারণ পারফরমেন্স হিটম্যান পাবে, এটা তো আমিও জানি, তাই না? আমি তো আর অতই না, তাই না? এটা তো নর্মাল একটা বেসিক জিনিস, আপনারা অডিয়েন্স আছেন, আপনারাও জানেন যে নর্মালি আমার থেকে বেটার প্রায়োরিটি হিটম্যানই পাবে। তো ওই দিন এই জিনিসটা গেল, যাওয়ার পরে এবার হিটম্যান আমি আর সিনিস্টার কলে গেছিলাম। কলে যাওয়ার পরে সিনিস্টাররা আমরা ডিরেক্টলি বলছি যে ভাই আমাদের স্যালারি নিয়ে ইস্যু হইতেছে, এই স্যালারিতে আসলে পসিবল না, এমনি তো আসলে হয় না ভাই। সিনিস্টার নিজে কইছে যে ভাই হ্যাঁ এটা আমিও বুঝতেছি, তোরা একটু ধৈর্য ধর, আমি কথা কইতেছি, কথাকে আমি সর্ট আউট করি, ঠিক আছে? কল কাটলাম, কাটার পর আমি হিটম্যান ওয়েট করতেছিলাম, কজ এত তাড়াহুড়ার তো কিছু নাই, আস্তে ধীরে দেখি কি হয়, সমস্যা নাই। কারণ ভাই ওই টাইমে সত্য কথা খোদার কসম টাকাটাই মেইন ফ্যাক্টর ছিল, কজ আমগো স্যালারি ট্যালারি সব কিছু মিলাই হইতেছিল না। এটা সিনিস্টারও জানে। তো তখন হইতেছে আপনার কি কয়ডারে পরে সিনিস্টার কল দিল, মনে হয় প্রায় 30-40 মিনিট পরে সিনিস্টার কল দিল, কল দেয় করতেছে সবার স্যালারি ডাবল। আমি তো ভাই ইনস্ট্যান্ট খুশি, কারণ ভাই আমার মাথায় তখন 1.5-2 লাখ টাকা ঋণের বোঝা আছে। আমার কথা হইতেছে ভাই আমার সব কিছু সোর্ট আউট হয়ে যাবো গা, সমস্যা নাই, আমি স্যালারি পেয়ে খুশি। বাট স্যালারি পেয়ে খুশি হলে আমি তখন সিনিস্টারে মেসেজ দিছিলাম, ঠিক আছে, যে ভাই স্যালারি তো ডাবল করতেছো, স্পন্সর টনসর কেমন কি অ্যামাউন্ট পাইছো এটা তো আমরা জানি না, দরকার হলে তুমি আমারে আরো 5,000 টাকা বাড়াই দিও, মানে হুদাই ভাই সত্য কথা যেটা ওটাই কইতেছি, আমি হুদাই কইছি যে ভাই আমার আরো 5,000 টাকা বাড়াই দিও, সিনিস্টারে আমি মেসেজ দিছিলাম। তোমার সিনিস্টার কইছে যে না থাক, এর থেকে বেশি তো বাড়া দেওয়া পসিবল না, আমি আর 2,000 বাড়াই দেবো। আমি কই যাক এটা কোন আরো 2,000 বাড়ছে, ভালোই তো, ঠিক আছে ঠিক আছে, তাই আমি কই আচ্ছা ঠিক আছে যাক ভালোই, 52,000 হইছে, সমস্যা নাই। আয় হায় এখন তো দেই হিটম্যানের তো এটা দেয়া হইতাছে না এখন। আপনার কি প্রায় সময় পেট ফাঁপা থাকে, বুক জ্বালাপোড়া ও ভারী লাগে, টক ঢেকুর বা বমি বমি ভাব কিংবা অস্বস্তি? এখন কেমনে কি, এখন হিটম্যানের ব্যাপারে আমার কল দেয় কইতেছে দেখ আমার লাগবে এই টাকা না হইলে আমার হইব না। এখন তো আমি পড়ে গেছি এখন টেনশনে যে এখন কি করা যায়। তখন ভাই আপনারা বিশ্বাস করেন ভাই খোদার কসম আমি নিজে সিনিস্টারে মেসেজ দেয়া কইছি যে ভাই আমার স্যালারির থেকে টাকা কমে হইলো হিটম্যানরে কিছু টাকা বাড়ায় দিয়ে ওরে টিমে রাখো, ওরে ছাইরো না। আমি নিজেই এটা দিছি, এটা যদি কেউ অস্বীকার করতে পারে ভাই আমি থাক, এটা সিনিস্টারের লাইভ, আমি কিছু কইলাম না। তো এই হলো অবস্থা। তো এটা গেল, যাওয়ার পরে মনে করেন যে তারপরে আরো কি কি যায় ওগোর মধ্যে কথাবার্তা হলো, তখন আমার চ্যাপ্টার এন্ড, ঠিক আছে, আমি ডেস্টম গন ওই জায়গার মধ্যেই শেষ। তা আমার আর ওই জায়গার মধ্যে কোনো কথাবার্তার কিছু নাই। রাউডের লগে কি কথাবার্তা হচ্ছে আমি আসলে জানি না, কজ রাউডের লগে আমাকে তেমন একটা কথাবার্তা হয় নাই। তো এটি গেল, তারপরে তো অগো নিজেদের মধ্যে বাকি যে ব্যাপার স্যাপার গেছে তো এটা গেছে। তো এটাই তো আসলে কালকে হিটম্যান লাইভে যা যা কইছে এটা আসলে মানে যে ফলস কিছু কইছে এটা আমি কোনোদিনও কইতেছি না, যা কইছে ঠিকই কইছে, জাস্ট একটু কারেকশন দরকার ছিল, আমি ওই কারেকশনটা করে দিছি। বিশেষ করে ম্যাটকেট ভাইয়ের কথাগুলো কালকে ম্যাটকেট ভাই খুবই নেগেটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করছো ভাই জিনিসটা, এই জিনিসটা কখনো আশা করি না। অ্যাটলিস্ট যেটা ট্রু প্রপার ওটা বলতে পারতা, তুমি নিজের থেকে অ্যাজিউম করে যা যা নিছো তাই তুমি ঢাইলা দিছো, এটা তো ঠিক না ভাই, এমনি তো আসলে চলে না। যেটা প্রপার লজিক্যাল কথা ওটা কও, যেটা কথা হয়েছে ওটাই কও, সমস্যা তো নাই। সবই তোমরা ওপেনলি তো করছোই, কি হতে পারে স্যালারি, কে কত কামায়, কার কত কি আসে বিষয় সব তো দিছই ঢাইলে, আর তো দরকার ছিল না, নর্মালি এন্ড করে দিতা শেষ। যাই হোক এখন ভাই কথা হইতেছে দেখেন, আমারও তো সবসময় গাইলেন, আর কত গাইলে কমেন্টে কি গালি দেয়নি সিনিস্টার, আমি ওটা এটা কি করবো, আমি কি বন্ধ করে দেবো নাকি যাবো গা, একটু পরে আসো, সহায়তার প্রয়োজন। আর ভাই সুরি সামারের কথা আসলে আমি কিছু কইতে চাইতেছি না ভাই, আমি আর কি কমু কন ভাই, তো কষ্ট করে খেললাম, ছোটবেলায় হুন্নাইতাম ভাই, আগে দাদা দাদিরা কইতো ঠিক আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না খায় ধরা, এখন প্র্যাকটিক্যালি ভাই দেখছি ভাই জিনিসটা, বুঝছি গেমিং কমিউনিটি আমার যা শিখাইছে ভাই সেরা রে। এই ও আচ্ছা, ভালো জিনিস, সেরাটা এমন কি এখনই তো কাইতে পারতাম। এখন ব্যাপারটা হইতাছে আমি আর রাউডিজে গেছি বুট ক্যাম্পে, ঠিক আছে ভাই, এত সুন্দর মতো হিরোর মতো একটা এন্ট্রি দিলাম, এটার ফুটেজটা ভালো মতো দিত ভাই, এটার ভিতরে আবার জোকারি মুজি লাগাইছে মুখটার ভিতরে, চুল করে লাগাই দিল তো হইতো ভাই। এখন ব্যাপারটা হইতেছে এখন আমি খোয়া ভাইয়ের লগে আমার যা ভাই পিএমএসএল সেকেন্ড, পিএমএসসি সেকেন্ডে চলে, আমি সিনিস্টার করে কইতাছি প্যারালে বয়ে ভাই আমি আজকে এই দূর পর্যন্ত আওনার পিছে খোয়া ভাইয়ের অনেক বড় অবদান। আচ্ছা হেরা যে আমার আমগো মাথাটা পুরো হ্যাং হয়ে যেতেছে, হেরা যে আমার আমগো আমরা যে বুট ক্যাম্পে গেছি, হেরা যে সিসিটিভি নিছে, আমগো বুট ক্যাম্পে মাম্বা আইছে, ম্যাটকেট আইছে, স্টিল শট আইছে, খোয়া আইছে, হালালের ওনার ওই যে নাইম কোনার নাইম পর্যন্ত আমগো ইয়াতে আছে, যত তো আমগো লাগে স্টেক পর্যন্ত খাইছে ভাই সস লাগা। কন এবার আপনারা, আমি আর কি কমো, গেছি
যাই ওগুলোকে কথা কইছি যে ভাই তোরা তো আমি তো তোগরে এবার একটু সিরিয়াস হই, তোরা তো আমগরে চিনস আমার টিমমেট, তোরা কি লিগা যায় না বুঝা এই ধরনের কাজটা করলি আমার আমার নিজের ফোনে রেকর্ড আছে, আমার ফোন কই। আচ্ছা যাক এটা পরে দিমু যদি লাগে, সমস্যা না, আগে আগে না দিই, পরে আমরা এটা দিব, সমস্যা না, আমার কাছে ফুল ভিডিও করা আছে। তো গেছি, যাওয়ার পরেই জোজো কইতেছি কিরা রেকর্ড করতেছস, আমরা কই হ, তোরা তো রেকর্ড করতেছস, কই হ, আচ্ছা ঠিক আছে কথা ক। আর আমরা এবারে কোয়েশ্চেন করি, কথা কই, বুঝাইতাছি জিনিসগুলো সিচুয়েশনটা, ওরা মাথা লড়ায়, না কয় হ, না কয় ও, কোনো কিছু না, খালি এমন 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 এই ছাড়া আর কিছু কয় না, কারণ এটা তো লক, বিচি পুরা চুপ শেয়াল লক হয়ে গেছে গা। ঠিক আছে, এই লগ কন্ডিশন। তো অগলকে সব কথা হলে এখন আইসে অগরে টাকা পয়সার অফার দেওয়ার। এখন ভাই আমি অগরে কইছি যে তোরা যদি স্বীকার করস তো করে তো এইদার ফোর্স তো তোরে রাখবো না, কারণ এইদার ফোর্সে তো তোরা গোয়া মাইরেই দিবে ওই সময়, ওরা তো তখন তোকে জীবনও রাখবো না। আর তো তোকে যদি কোনো টাকা পয়সার দরকার হয়, আমগো স্পন্সর আছে, হেতার একটা টিম লাগবো, তোরা ফুল টিম হিসাবে আবি, তোকে এখন স্যালারি যা আছে লাগলে আরো বাড়ায় দিব, কোনো সমস্যা নেই, তাও তোরা সত্যিটা কর, যাতে নেয় যেটা যেটা ট্রুথ ওটা যাতে সবার সামনে আসে। ওরা তাও বোধায়ের মতো বয়ে আছে, না ডাইনে বামে লাড়ালাড়ি, না সামনে না মুখে দিয়ে একটা টু পরিমাণ আচার কোনো আওয়াজ করতেছে। পরে আমি অগরে কইছি যে ভাই চল, তাইলে ভাই ভিতরে বয়ে কথা না করতে পারলে ভাই বাইরে আয়, বাইরে যায় ক্রিমসন কাপে যায় বই ভাই, ওটা লও দেখছি গুতা দিছে, কি জানি হিটম্যান না কি জানি কইতাছিল ক্রিমসন কাপে বলে জীবনে যায়। আসলে ভাই আমি ক্রিমসন কাপ টাপ যাই নাই ভাই, আমি গরিব মানুষ, আমি ইদানিং রোহান ভাইয়ের লগে নতুন নতুন যাওয়া শিখছি ক্রিমসন কাপে, ভালোই লাগে কফিটা। তা আমি কইছি চলো আমরা ক্রিমসন কাপের একটু, তুমি নারিকেল তেল দেয় দেয় এটার মার্কেট ভ্যালু বাড়াই দিছো, আমি তো ক্রিমসন কাপ তো কিছুই না। তা আমি গেলাম চল ক্রিমসন কাপে, যে আমরা বসি একটু চা নাস্তা করি, সকাল সকাল পুরো রাত ঘুমাই নাই টেনশনে, ভালো লাগতেছে না, ভালোই লাগবে ব্যাপারটা। ওরা এখন এটা বানাইছে কি, বাহির থেকে নিয়ে যাওয়ার চেষ্টা, থ্রেড দেওয়ার চেষ্টা। হ্যাঁ, থ্রেড দেওয়ার কি আছে, আমগো একটা যে সাইজ এদার ফোর্সে এমনে সামা দিলেই নাই হয়ে যাবো গাত, আমরা কি মারামারি করতে যাবো ভাই, আমগো ভাই ব্রাদার এক লগে উঠছি বইছি খাইছি, কেএস এর বাম্বার ম্যাটকেটের লগে তো আমি রাইতে রুমেই থাকতাম সারা দিন ফার্স্ট পিএমএস এলে, এটা কোনো কথা? আমার দেখলে কি এটি মনে হয় ভাই আমি এইসব থ্রেট মেট দিমু ভাই? জীবনে কি কিছুই করলাম না ভাই, এই সব এলিগেশন। আরে ভাই চুরি করছো স্কোর, একটু পোলাইটলি চুরি কর, যে আমরা মিলিটারি বেস দিয়ে আমরা ঢুকমু, তোরা পেট্রোল পাম্প থেকে বাইর হবি, আমরা কমু এনিমি এনিমি, মারো, ঢুকাই দিমু, তোরা মরে যাবি গা, তোকে একটা হাতে গ্রেনেড থাকবে, একটা শটগান মিস করে ফেলাবি, আয় হ্যাঁ প্রপার ইয়া এদার ফোর্স সাকসে, ফ্যান্স গালি দিব, এদার ফোর্স বাল খেলে কিলডি পায় যাবি শেষ। তোরা করলি কি একটার হোগার উপরে নামলি, নাইমা কিল দিলি, কিল দিয়া সব কিছু দিলি গোয়া মাইরা। দরকার ছিল এর প্ল্যান লাগলে আমারে মেসেজ দিতে, আমি প্ল্যান দিতাম। তোরা ফ্রি কিল নেওয়ার পরপরই আমরা দরকার হলো ওই সুগার হিলে বয়া থাকতাম, তোরা রোটেশনে মারতাম, প্ল্যান একসাথে করতাম, সমস্যা তো আসিল না। এটি কোন ধরনের প্ল্যান, এত বোকাচোদা কেমনে হইলে, একটা তো ভালো ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, পুটকি ভরা ব্রেন, তা হইলো না। শালার পুতের, এমনে এমনে কইছিলাম ভাই, ওলে ওলে এতিয়াল বাবা এতিয়াল, এমনে এমনে কইছিলাম, তোমরা এতিয়াল না, তোমরা হলে হেতিয়াল। ওই যে গ্রামে গঞ্জে গেলে আমাকে চাঁদপুরের দিকে চলে হেতিয়াল কয়, মুরগি খায়ালায়, তোমরা তো মুরগিটাই খায়ালাইছো, আসলে মুরগিটা আসিল পিএমএসএল স্লট, খায়ালাইছো শেষ। আবার ঢুকাইছে আমার গেঞ্জামের উচ্ছে, আরে শালার কি একটা অবস্থা। আর কিছু কওয়া বাকি আছে ভাই? আর কিছু জানতে চান দিয়ে কমেন্ট করেন, আজকে আজকে ঘুমাবো না, আজকে ঘুমাবো না। ইজি চ্যাম্পিয়ন হয়ে যেতে ভাবছিলাম ভাই, লাগেজ গোছা রাখছিলাম, নেপালের ফ্লাইটে উঠবো ভাই, শালা ভূতেরা চুরি করে লয়ে গেল গা। যায় কি সুন্দর স্টোরি দেয়, বন্ধু বান্ধবটি দেখে ভাই, ভালোই লাগে, কিছু কয় না কা। কোচ কোচ নাই গা, আমি নিজেই কোচ। এওয়ানের প্ল্যান, এওয়ানের প্ল্যান তো সিনিস্টার কইছে ভাই, আমি আর কি কমু কন। আসি ভাই খেলমু, সমস্যা নাই। এই যে চুরিটা করছে এটা তো একটা একটা ইয়া তো দিয়া যাইতে হবে, একটা রিপ্লাই তো দিয়া যাইতে হবে। আমার বয়স এত বেশি হয় না যে এখন এই গায়ে হয়ে যাবো গা। জামু ভাই বাসায় যা স্ট্রিম টিম করুম, সবাই আইসেন, সমস্যা নাই, আমরা চিল করবো, আনন্দ হবে, মজা হবে, প্যারা নাই গা। ঠিক আছে। হুম হুম হুম। তুমি বলছিলে এটা তোমার লাস্ট, এই টপিকে কিছু বলো। কত কিছু তো মানুষ কয় ভাই,
আপনিও তো যায় দেখেন কত কিছু কইছেন ভাই, গালিগালাজ করবেন না, আর এরপর তো করেনি ভাই, কত কিছু কইছেন করবেন না, করেনি তো আপনারা, বুঝেন না, এরকম সবাই কয়। এসব আসলে কিছু না ভাই, এত তাড়াতাড়ি কমেন্টস পাই মইকে। আইজি লিঙ্ক করছে হিটম্যান, এটা নিয়ে কিছু বলো কি রে ভাই। ভাই দেখেন, এটাও ট্রু ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট ওয়েতে। এখন আইজি লিঙ্ক তো ভাই মাঝে মধ্যে ম্যাচের মধ্যে আমিও করি, হিটম্যানও করে, বা আমি আর রাউডি ম্যাচে থাকলে মাঝে মধ্যে কল দিই, ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাকে একটু বুঝাই। সব সময় তো আইজিএল সবকিছু কল দিতে পারে না, হ্যাঁ অনেক সময় আইজিএল নিজেও প্রেসারে পড়া চুপ হয়ে যায়, এটা তো সবাই বুঝেন আপনারা, আমরাও জানি, জিনিসটা আমার সামনে বয়স বুঝে ব্যাপারটা। তো তখন আসলে আপনারা বাকি যারা প্লেয়ার আমরা কি চুপ করে থাকবো? আমরা অবশ্যই ট্রাই করি যে কিছু একটা করার নেই, আমগো নিজেকেও তো একটা আইকিউ বুদ্ধি বা কিছু একটা থাকে যেটা আমি কাজে লাগানো ট্রাই করব, সেটা তো আমরা করি, তাই না? সো ওই দিক থেকে হিটম্যান স্পেসিফিক দু একটা ম্যাচে ভালো কল দিছিল, আমিও দিছিলাম। সো ওই রকম কল আউট চলে, ঠিক আছে, ওই রকম ওটা আসলে অত বেশি কিছু না, ঠিক আছে। ওয়াচ পার্টি চাই পিএমএসএল, এটাই তো আমরা প্ল্যান করতেছি ভাই। ওয়াচ পার্টিটা সেরা রে, ওয়াচ পার্টিটা সেরা রে। হ্যাঁ হ্যাঁ, আমরা দান্তে ভাই একসাথে বসে আমরা দুই ভাইয়ের স্ট্রিম করবো, আমি আর দান্তে ভাই একসাথে। দান্তে ভাই কিন্তু ভালো মানুষ, আসলে দান্তে ভাই ভালো মানুষ। ফার্স্ট টাইম মনে হয় ফেস ক্যাম করতেছি ভাই, ভালোই তো লাগতেছে, আর কিছুক্ষণ বয়ে থাকি। আহ, আমি স্ট্রিম করবো ভাই, আমার দেরি আছে, আমি বাসায় টাসায় যাবো, একটু ঘুরমু, রিল্যাক্সে চিল টিল করবো, তারপরে আমগো তো প্যারা নেই ভাই, আমরা তো ফুল চিল আছি ভাই, আমরা তো লেজিটলি তো আমরা চ্যাম্পিয়ন, তাই না? আমরা তো মনে করেন যে ওই অফিসিয়ালি চ্যাম্পিয়ন পোস্টটা ছাড়াই চিল করতেছি আমরা, কালকেও মাও ঘুরে আইছি সকালবেলা, পেট ভরে ইলিশ মাছ খাইছি। এই যে আজকে রাইতো যে কোনো দিকে যাইতে পারি, কি কোন ভাই? এই একটু পরে বাইরে মোবাইল গাড়িলা পুরো রাত ঘুরমু, চিল করবো, গান গামু, গলা ফাটছে এমনি এমনি চিল্লে, গান গায়ে চিল্লাতে চিল্লাতে গলা ফাটালেছি। কর আমগো কোনো কোনো প্যারাই নাই। আর নেপাল কদিন আগেও গেছি, 3 বার গেছি। আর কি জামু কই, ওই সেম হোটেলে, সেম ভেনু, ওয়্যার হাউস, 1 মাসই তো, প্যারা নাই। যাকে একটু খেললে আসুক, সমস্যা না, ভালো খেলুক, দোয়া করি। পিএমএসএল এ তো চুরি টুরি করতে পারবো না, এটা একটু টেনশনের ব্যাপার আর কি। এদার ফোর্সে সামনে স্লট বাড়বো না, তখন এদার ফোর্সে আমি নিজে হাতে উঠাবো, খালি আমার ভাই খোয়া থাকবো না, এটা এটা কথা। আমার জোজো আমার একটা ভাই, খোয়া আমার একটা ভাই, সিনিক্স আমার একটা ভাই, সব ভাই মিলে গোয়া মেরে দিল, বাহ সেরা রে, সেরা রে। যারে যারে ভাই ভাবছি, হেরাই হেরাই, এই যে একটা গান আছে না, গানটা খালি সিনিস্টার স্ট্রিম দেখে কইতাছি না ভাই, আমার স্ট্রিম হলে আজকে কি জানি হয়ে যেত গা। একটা র্যাপ গান আছিল আগে, এটা হুন্না ভাবতাম কি ক্রিঞ্জ বানাইছে, এখন তো এটাই সেরা রে। দেন ব্যাপার টাক হয়ে পড়ছি লাইভে আজকে আমি, বাসাতে বাইরে হইলেও মনে করেন যে এটা ক্যাপ পরি কিও, গাড়িতে ক্যাপ পরে বয়ে থাকে আজকে আমি, এমনি আয় পড়ছি স্ট্রিমে। ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরে গেছে গা। আপনাকে গালি দিল কেন, এটা আবার দেখ ভাই, গালাগালি চলে, ওগুলো ব্যাপার না, গালাগালি নর্মাল ব্যাপার, সমস্যা নেই, চিল। গালাগালি কে কারে দেয় না? হিটম্যান এটিআর যাওয়ার আগে আমি আর হিটম্যান এক লগে বই এটিআর গালি লেতাম, এক লগে বইয়া, একসাথে দুই ভাই কান্দে কান দিয়া এমনে গালি লেতাম ভাই, এক লগে গালি লেতাম এটিআর বয়ে বয়ে। 6ix9ine রে তো হিটম্যান দেখতেই পারতো না ভাই। না ভাই থাক, না না ভাই থাক, আর এটা সবাই জানে ভাই, কমু না ভাই, না ভাই থাক, কমু না, না না থাক থাক, মাইন্ড করবো ভাই, থাক। এক লগে গালি লেতাম আমরা বয়ে বয়ে ভাই। না, হিটম্যানের সাথে আমার ভালো সম্পর্ক আছে। দেখেন ভাই, আমি আবারও কইতেছি ভাই, গ্যাঞ্জাম আসলে কমিউনিটিতে চলতেই থাকে, এরই মানে নতুন কিছু না, আমি আজকে 2 বছরে যা দেখতাছি আমার ভালোই লাগতাছে। তবে ব্যাপারটা হইতেছে দেখেন, কালকে যা যা বলছে ওটাই জাস্ট আমি একটু, যেটা যেটা প্রবলেম ছিল ওটা আমি বললাম, বাট ডিরেক্টলি আসলে কারোর প্রতি আমি কোনো হেড টেড দিতে চাইতেছি না, হয়তো একটা স্পেসিফিক টিমরে হেড দিতেছি এতটুকুই, বাস আমার আমার সাইড থেকে এটাই। আর আমি আসলে সরি তো, ও সরি, একটা স্পেসিফিক সোররে, সোরদের সংগঠনরে কইতেছি আর কি। তো যাই হোক, এই হলো অবস্থা, এর বাইরে আসলে আর তেমন কিছুই না। বাকি তো যা বলার বললাম, আসলে চোর বলতে অভ্যস্ত না তো, নতুন করে চোর বলা লাগতেছে, এই কারণে আর কি একটু সমস্যা হইতেছে।
রাউডের ব্যাপার রাউডে ক্লিয়ার করবে, ওরটাও ক্লিয়ার করবে। আর জিনিসটা তো কইছি ওর ব্যাপারে টুকটাক কিছু, বাকিটা ওরটা ওই ক্লিয়ার করবো ভাই। ওর ব্যাপারে আসলে রাউডিটা রাউডি বললেই বেটার। আমি এখন বুট ক্যাম্পে আসি, কারণ আমি বুট ক্যাম্পারটা বললাম আর কি। দাঁড়াও দাঁড়াও, আরেকটা আরেকটা কোয়েশ্চেন আছে তো। আমি নাকি গুটিবাজ, আপনি নাকি গুটিবাজ, হিটম্যান কইলো। আচ্ছা দেখেন, হিটম্যান নিজেও জানে হিটম্যানের লগে আমার অনেক ব্যাপারে কথা হইতো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ব্যাপারে। একটা আপনি যখন একটা অর্গানাইজেশন আন্ডার, ধরেন আপনি একটা অফিসে আছেন, হুম, একটা অফিসে আছেন, আপনার বস হলো একজন, কথার কথা, আর আপনারা হইতেছেন বাকিরা ওয়ার্কার। আপনারা কি জীবনে কোনো কথা কইবেন না? নিজেরা নিজেরা কথা তো কইবেন, তাই না? এখন সব কথা তো মনে করেন যে এক লগে যে ওর লগে আমার সবসময় তাল মিলবেই, বা ও যেটা কইতেছে ওটা আমার লগে একমত হবে, এমন তো না। তখন ওর লগে আমার সামনাসামনি কথা হইতো, আমি ওরা কইতাম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। এখন এটা যে আমার ওর লগে সেম মতামত মিলতো, বা এটা এটা একদম এক্স্যাক্ট ওই যেটা চাইতেছে আমি ওটা চাইতাছি, এমন তো সবসময় হইতো না। এটা তো হিটম্যান, তুইও বুঝস, তুই তো লাইভ দেখতাছস, তুই তো এটা বুঝস। কিছু কিছু জিনিস মাঝে মাঝে নিজেদের একমাত্র গেম রেজ আর স্যালারি ইস্যু ছাড়া আর তেমন কোনো প্রকারের কোনো জায়জামাল আমগোর মধ্যে কোনো সময় হইতো না। ওই সব টপিকে হয়তো কিছু কিছু নিয়ে ওর লগে আমার কথা হয়েছে একটু, বাট ওই জিনিসটা পরে অন্য ওয়েতে গেছে গা, এই কারণে হয়তো আমার এই কথাটা কইছে। বাট ওই লেভেলের ওই রকম আমি কিছু করছি বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় না যে আমি ওরকম বড় লেভেলে কিছু করছি যেটার কারণে কোনো ক্ষতি হয়ে গেছে গা, কোনো লস হয়ে গেছে গা, এমন কোনো কিছু, যেটা খুবই নর্মাল। আর স্পোর্টসের যে সেক্টরটা, এটা আসলে যারা আছে ওরাই বুঝে ভাই। এটা আলাদাভাবে আসলে কিছু বলার নাই। তো এই আর কি, আর আসলে তেমন কিছু ক্লিয়ার করার নাই। যে যেমনে আছে ভাই খেলুক, ভালো থাকুক, এটাই আমার সাইড থেকে। যা যা ক্লিয়ার করার আছে আমি ভাই ক্লিয়ার করে দিছি। এরপরও যদি আরো কোনো কিছু আপনার কোয়েশ্চেন থাকে, ওটা পরে ইনশাল্লাহ কওয়া যাবে, আজকে আর কইতে পারুম না। আজকে মোটামুটি এখন সবাই 2:33 বাজে, সবাই এক গ্লাস পানি খেয়ে ঘুমায় যান গা। আল্লাহ হাফেজ, টাটা গাইস, গুড নাইট ভাই। জিনিসটা